আমরা হলপাড়ায়। এখনো যারা সেই সময়ের যে প্রেতাত্মারা যারা এই শাহবাগে আন্দোলন করে তুলে আব্দুল কাদের মোল্লার ফাঁসি বাস্তবায়নে বাধ্য করেছিল, সেই প্রেতাত্মারা তো রয়েই যাবে। এই ঢাকা ভার্সিটি শাহবাগ এলাকায় একটি মিছিল হয়েছে, 10 থেকে 12 জনের একটি মিছিল। তারা তো আর সেই বিরিয়ানির প্যাকেট এখন আর পাইতেছে না, তারা সেই পাইতেছে না। ওই বামদের কয়েকজন লোক তারা মিছিল করেছে, যাদের মিছিলে সাধারণ মানুষের কোনো ধরনের সাড়া ছিল না, এবং এদের এই মিছিলের কোনো ইফেক্ট এই বাংলাদেশে আর হবে না। আগামী দিনে কোনো ধরনের ষড়যন্ত্র দিয়ে এই বাংলাদেশকে আর দাবিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। এই খুশির দিনে শাহবাগীদের বলতে চাই, এখন দেশে হাসিনা নাই, তোমরা গোসল করে হয় দাদাবাবু দেশে চলে যাও, অন্য দেশে ভালোই থাকো। শয়তান কখনো শাহবাগীদের রূপ হয়ে আসে, কখনো আনসার হয়ে আসে। এই শাহবাগীদের বলতে চাই, তোমাদের এই অবৈধ আন্দোলনের কারণে আমরা আল্লামা সাঈদীকে হারিয়েছি। আজকে আল্লামা সাঈদী বেঁচে থাকলে আমাদের মাঝে আসবে। আজকে আমরা আল্লামা সাঈদীকে হারাইছি, সেই রক্তের প্রতিশোধ কিন্তু আমাদের আছে। শাহবাগীদেরকে বলতে চাই, তোমরা এই বিপ্লবী জনতার সামনে করবে না, তাহলে কিন্তু তোমাদের গোসল করে একদম দাদাবাবুদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। আমরা বিভিন্ন অনলাইন মিডিয়ায় এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখেছি বামদের হাতে গোনা কয়েকজন ব্যক্তি যারা শাহবাগে এই রায়ের বিরুদ্ধে মিছিল করেছে। আমরা মনে করি যে বামরা যে কতটা অসহায়, অথবা যারা মিছিল করেছেন তারা হাতে গোনা কয়েকজন ব্যক্তি। আজকের সারা দেশে এই রায়ের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে আনন্দ, মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, মানুষের মধ্যে যে উৎফুল্ল, আজকের একজন রিক্সা চালকও বিশ্বাস করে এই রায়ের মধ্য দিয়ে নিঃসন্দেহে জামাত ইসলামী এবং এটিএম আজহারুল ইসলাম সাহেবের প্রতি যে জুলুম করা হয়েছে, সেই জুলুমের অবসান হয়েছে এটি সাধারণ মানুষ মনে করে। অতএব 2-4 জন, 1 জন 2 জন 5 জন ব্যক্তি শাহবাগ শুধু নয়, সারা বাংলাদেশে কি করলো না করলো এসে আসলে গৌণ বিষয় নয়। মূল বিষয় হচ্ছে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আজকের একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশের সর্বশ্রেণীর মানুষ আজকের সর্বোচ্চ আদালতের ন্যায় বিচার পেয়েছে এবং ভবিষ্যতে এই ন্যায় বিচার পেয়ে দেশের মানুষ দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবে বলে আমরা বিশ্বাস করি। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-এর মাধ্যমে যুদ্ধাপরাধী ইস্যু শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই এটাকে খতম করে দিয়েছেন। উনি যখন এই যুদ্ধাপরাধী বিষয়টা সামনে আসে, তখন কোনো সাধারণ মানুষ এই যুদ্ধাপরাধী তালিকায় কোনো নাম ছিল না, বেসামরিক কোনো ব্যক্তি এই যুদ্ধাপরাধী তালিকায় কোনো নাম ছিল না। 193 জন ব্যক্তি যারা পাকিস্তানের সিভিল প্রশাসনের সাথে জড়িত ছিলেন, যারা আর্মি ছিলেন, তৎকালীন সময়ে পাকিস্তানের প্রশাসনের সাথে যারা জড়িত ছিলেন, এই রকমের 100 চিহ্নিত যুদ্ধাপরাধীকে চিহ্নিত করে সেই সময়ে তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবই সেই 193 জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়ে শেখ মুজিব প্রমাণ করেছেন আসলে তিনি যুদ্ধাপরাধী বিচার চান না, এবং তিনি তাদেরকে ছেড়ে দিয়ে ওই সময়ই এই যুদ্ধাপরাধী ইস্যু খতম করে দিয়েছেন। এটি মূলত যখন 2001 সনে বিএনপি এবং জামাতের একটি জোটবদ্ধ নির্বাচন হয়ে জামাত নেতৃবৃন্দ সারা বাংলাদেশে একটি সততা, ন্যায়পরতা এবং ইনসাফের রাজনীতির সূচনা করেছিলেন, ভারত এটাকে একটি টুলস হিসেবে ব্যবহার করে এই যুদ্ধাপরাধী ইস্যু সামনে নিয়ে এসে জামাতকে ঘায়েল করার অর্থই ছিল দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে হত্যা করে বাংলাদেশকে একটি করদ রাজ্য অথবা একটি অঙ্গ রাজ্যে পরিণত করা। বিগত 16 বছরে আমরা সেটিই দেখেছি। বাংলাদেশের অসংখ্য গোপন চুক্তি শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন, যেগুলো এদেশের মানুষ জানতো না, সেগুলো এখন আমাদের সামনে আসছে। আমরা দেখতে পাচ্ছি তিনি ভারতের সাথে কি কি গোপন চুক্তি করেছিলেন। এই চুক্তিগুলো বাস্তবায়ন করতে গেলে তিনি 1 নম্বরে মনে করেছিলেন জামাত ইসলামীর সৎ নেতৃত্বই হচ্ছে এইগুলোর প্রতিবন্ধকতা। এই জন্য তিনি সাঈদী সাহেবকে দীর্ঘদিন জেলে রেখে তাকে হত্যা করেছেন। অন্যান্য জামাতের নেতৃবৃন্দ যারা ছিলেন তাদেরকে সবাইকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তিনি হত্যা করে তার এই অপরাজনীতি এবং ইন্ডিয়ার প্রেসক্রিপশন শেখ হাসিনা বাস্তবায়ন করেছে বলে আমরা মনে করি। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার পর
জাতি যে আরেকটি সুসংবাদ পেল সেটা হচ্ছে এটিএম আজহারুল ইসলামের আজকের এই বেকসুর খালাস। সবচেয়ে বেশি ভালো লাগতো যদি সবাই যদি নিরপরাধ হিসেবে আমাদের মাঝে ফিরে আসতো। আর কয়টা দিন পর যদি আমরা যদি আর একটু বেশি, যেটা আমাদের সার্জিস আলম বলেছেন যে এভাবে আল্লামা দেলোয়ার সাঈদীও আমাদের মাঝে ফিরে আসতে পারতো, আর কিছুদিন আগে যদি আমরা দেশে স্বাধীন করতে পারতাম, তাহলে আল্লামা দেলোয়ার সাঈদীকে আমরা ফিরে পেতাম। তারপর আমরা শুকরিয়া আদায় করছি যে যাদেরকে এই বাংলাদেশে ক্রিমিনাল হিসেবে, অপরাধী হিসাবে বিগত ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তারা আজ জাতির কাছে মহানায়ক হিসাবে আদালতের এই রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হলো। আর এটাই আল্লাহর সেই কোরআনের বাণী, অকুলজা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে মিথ্যা সবসময় ধ্বংস হবে আর সত্য সবসময় ফিরে আসবে বারবার। আলহামদুলিল্লাহ। আবারও এই আদালত অবমাননা করে তারা ফাঁসির রায় কার্যকর করার জন্য মিছিলে নেমেছে। আসলে শয়তান বারবার ফিরে আসে বিভিন্ন রূপে। তবে আদালত যেহেতু এই বর্তমান সরকার বিচার ব্যবস্থাকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আদালতের বিরুদ্ধে, আদালতের রায়ের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদেরকে যেন আদালত অবমাননা এবং রাষ্ট্রদ্রোহ মামলায় তাদেরকে গ্রেফতার এবং শাস্তির ব্যবস্থা করে। আমরা দেখেছি কয়েকজন মানুষ আবারও এই বিচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, ওদের সম্পর্কে কিছু বলবেন কিনা? আচ্ছা, ওদের সম্পর্কে একটাই বিষয় যে যারা আওয়ামী যে বিচার ব্যবস্থা তার উপরেই তারা আস্থা রেখেছে, তার মানে হলো তারা অবশ্যই আওয়ামী লীগের দোসর এবং এই খুনি ফ্যাসিস্টের দোসর। কেবল খুনি ফ্যাসিস্টের দোসররাই এই রায়কে বা এই বিচার ব্যবস্থাকে অগ্রাহ্য করতে পারে। তাছাড়া বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা সবাই এই রায়কে মেনে নিয়েছে। আপনারা জানেন বিগত 15 বছর, বিগত 17 বছর এই সরকার কিভাবে জুলুম নির্যাতন করে অন্যায়ভাবে আমাদের মহান নেতাদের তারা শহীদ করেছে, ফাঁসি দিয়েছে। এই জন্য এখন থেকে যারাই এই ময়দানে নামবে, যারাই শাহবাগ দখল করতে আসবে এবং বিচার ব্যবস্থার বিপক্ষে অবস্থান করবে, তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিহত করবো এবং তারা আওয়ামী লীগের দোসর বলেই এই জাতির কাছে বিবেচিত হবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করবো। সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আমরা হলপাড়ায়